নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একেবারে শিহরণ জাগানো। ভারতের বিরুদ্ধে এক ভয়াবহ জঙ্গি ষড়যন্ত্রের ছক কষা হচ্ছিল। কারা ছিল এর মধ্যে? ছিল কিছু যুবক, যা ভেস্তে দিয়েছে গুজরাট পুলিশের অ্যান্টি টেররিজম স্কোয়াড বা এটিএস। এদের লক্ষ্য ছিল গাজওয়াত-ই-হিন্দ প্রতিষ্ঠা করা। আমরা বারংবার এটা শুনি, আর এটাই প্রতিষ্ঠা করা নাকি ওই সমস্ত বিগড়ে যাওয়া যুবকদের উদ্দেশ্য ছিল। কিভাবে তারা এই পুরো নেটওয়ার্ক তৈরি করছিল, কারা ছিল এই ষড়যন্ত্রের মূলে, আর কিভাবেই বা আমাদের দেশের গোয়েন্দারা এই ভয়াবহ বিপদ থেকে আমাদের রক্ষা করলো। আজকের ভিডিওতে আমরা এই পুরো বিষয়টি ভীষণ সহজভাবে বোঝার চেষ্টা করব, আর ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত জানুন, কারণ এর সঙ্গে আমাদের নিরাপত্তা জড়িয়ে রয়েছে। একাধিক পত্রপত্রিকা এটা নিয়ে প্রতিবেদন করেছে, এটা আমাকে দেখাতেই হয়, তার কারণ একাধিক মানুষ এমন রয়েছে যারা আবার এটা নিয়ে প্রশ্ন তুলে, তারা আবার বলে ভুয়া। এখানে দেখুন, এশিয়ানেট নিউজ, এটা ছোটখাটো পত্রিকা নয়, বড় পত্রিকা। এ দেখুন, এখানে দিয়েছে গুজরাট এটিএস ফেলস গাজিয়াত-এ-হিন্দ প্লট অ্যারেস্ট মেন ফর টেরর কনস্পিরেসি। এ দেখুন, এইরকমই একাধিক পত্রপত্রিকা এই প্রতিবেদন করেছে এবং তারা বিস্তারিতভাবে বিষয়টি জানিয়েছে। ঘটনাটি হলো, মানে ঘটনার সূত্রপাত যেটা হয়েছিল সেটা হয়েছে আহমেদাবাদে। গুজরাট এটিএস তারা গোপন সূত্রে খবর পায় সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে দেশের বিরুদ্ধে বড় ধরনের ষড়যন্ত্র ও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তদন্তে নামে এটিএস। তারপরই দুই যুবককে গ্রেপ্তার করা হয়। আমার পেছনে যে দুজন দেখতে পাচ্ছেন, এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই দুই যুবক সোশ্যাল মিডিয়ায় আরো অন্যান্য যুবকদের মগজ ধোলাইয়ের কাজ করছিল, মানে ব্রেন ওয়াশিং করছিল। এই দুজন, এদের ব্রেন বহু আগে ওয়াশ হয়ে গিয়েছে। এখন এদের কাজ এদের মতনই কিছু মানুষকে নিয়ে, মানে সেই রকম চিন্তা ভাবনার মাথার ভেতরে ঢোকানো। দেশবিরোধী কার্যকলাপের যে যোগ, এটা স্পষ্ট বোঝা যায়। মূল উদ্দেশ্য এদের ছিল ভারতের জঙ্গি যে মতাদর্শ, সেই জঙ্গি মতাদর্শ যুবকদের মধ্যে ছড়িয়ে দিয়ে পরিস্থিতি আরো উত্তপ্ত করে তোলা। এটিএস যখন অভিযান চলায়, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের পরিচয় শুনলেও আপনি অবাক হয়ে যাবেন। প্রথম জন, সে হয়েছে ইরফান কালে খান পাঠান। এই দেখুন, এই হচ্ছে সেই ব্যক্তি ইরফান। বয়স শুনবেন, মাত্র 22 বছর। চেহারা দেখেই বুঝতে পারছেন বিগড়ে গিয়েছে। এই যুবক গুজরাটের পাটান জেলার সিদ্দিকপুরের বাসিন্দা। দ্বিতীয় জন মুর্শিদ, এই দেখুন, এর বয়স মাত্র 21 বছর। মুর্শিদ জাহিদ আক্তার এর নাম। এই যুবককেও মুম্বাইয়ের সাকিনাকা থেকে গ্রেপ্তার করে। ভাবুন, এত অল্প বয়স, কতটা ভয়াবহ চিন্তা ভাবনা, কিরকম ভাবে পা ফেলে দিয়েছে অপরাধের মধ্যে। ভাবুন, এরা এইরকমই, সাজা অবশ্যই দরকার। তদন্তে বেরিয়ে এসেছে কিছু চাঞ্চল্যকর তথ্য। এই যে ইরফান ও মুর্শেদ কেবলমাত্র যে মানুষের সঙ্গে কথা বলতো তা না, এদের মধ্যে বিরাট নাশকতার পরিকল্পনা চলছিল, বিরাট নাশকতার পরিকল্পনা। প্রথমেই দেখুন, টার্গেট কিলিং। এরা টার্গেট করত, টার্গেট করে কিলিং করার ব্যবস্থা করছিল। কিরকম? আরএসএস এর বিভিন্ন নেতা নেতৃত্ব যারা রয়েছে তাদেরকে টার্গেট করা হতো। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এদের টার্গেট ছিল। এইভাবে সবকিছু সারিয়ে রেখেছিল। এরপর দেখুন, বিস্ফোরক ও আরডিএক্স। এরা বড় বড় শহরগুলিতে এই আরডিএক্স বা বিস্ফোরক দিয়ে তৈরি করত বোম, এবং বড় বড় শহরগুলিকে ওড়ানোর চক্রান্ত চালাচ্ছিল। এবং অস্ত্র চোরাচালান, এটাও একটা বড় বিষয়, এখানে লেখা নেই, কিন্তু এদের মধ্যে অস্ত্র চোরাচালানের ব্যাপার ছিল। কিরকম ছিল সেটা হচ্ছে, এরা বিভিন্ন দেশ থেকে, যেমন পাকিস্তান, আফগানিস্তান,
সেখান থেকে চোরাপথে কিভাবে অস্ত্র আনা যায় সেই চেষ্টা তারা করছিল। আরো ভয়াবহ বিষয় যেটা হলো, এরা অনলাইনে রিক্রুটমেন্ট, মানে অনলাইনে রিক্রুট করতে শুরু করে দিয়েছিল। এই ধরুন হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মতো যে সমস্ত প্ল্যাটফর্মগুলি রয়েছে, সেখানে মুজাহিদ বা নতুন জঙ্গির সন্ধান করত, তাদের রিক্রুট করত। এই আমার পেছনে যে দুজন রয়েছে সেই দুজন। এরপর মানে সব শেষে এরা ভাবতো যে আমরা এটাই করব, সেটা হচ্ছে শরিয়াতি আইন। এটা ভাবতো যে আমরা যদি সফল হয়ে যাই, গোটা দেশ জুড়ে আমরা শরিয়াত আইন নিয়ে আসবো। ভাবুন কি রকম চক্রান্ত এই দুজনের। বলি না, দেশের খাবে, দেশের মধ্যে থাকবে, দেশের মধ্যে চিকিৎসা নেবে, আর তারপরে এই ধরনের কাণ্ড কারখানা এরা শুরু করবে। এটিএস তদন্তে নেমে তারা যেটা প্রথমেই যেটা করে সেটা হচ্ছে এই ইরফানকে গ্রেপ্তার করে। তারপরে তার মোবাইলে দেদার তল্লাশি চালানো হয় এবং বেশ কিছু তথ্য সামনে বেরিয়ে আসে। তার চ্যাট হিস্ট্রি থেকেই পরবর্তী যে যুবক গ্রেপ্তার হয়েছে মুর্শেদ, এর হদিশ পায়। এই যে এর হদিশটা পায় মহারাষ্ট্র পুলিশের সঙ্গে সহযোগিতা করে, একে মুম্বাই থেকে ধরে পায়। মুর্শিদ পাকড়াও হয়ে গিয়েছে। বর্তমানে তাদের ভারতীয় ন্যায় সংহিতা এর মাধ্যমে 61 মানে ওই ষড়যন্ত্র, 148 মানে সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, এর অধীনে মামলা দায়ের করা হয়েছে এবং স্থানীয় আদালত মঙ্গলবারই দুজনকে 11 দিনের এটিএস হেফাজতের নির্দেশ দিয়ে দিয়েছে। এবার এই 11 দিন ধরে এদেরকে রগড়াবে পুলিশ, রীতিমতো রগড়াবে এবং জানার চেষ্টা করবে এর সঙ্গে আর কে কে রয়েছে, কোন কোন দেশের কোন কোন মানুষের কাছ থেকে এরা ট্রেনিং নিয়েছিল। ভাবুন, দেখতে ইনোসেন্ট কিন্তু কত বড় অপরাধী এরা, একবার ভেবে দেখুন। এবং আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের সঙ্গে এরা একেবারে অতপ্রতভাবে জড়িয়ে এমনটাই মনে করছে এবং সেই কারণেই ভারত চাইছে যে তদন্তটা ভালো করে হোক। বন্ধুরা, এই ঘটনা আমাদের চোখের সামনে একটা বড় সত্যি তুলে দিল। সেটা কি বলুন তো? সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার। আপনাদের পরিচিত কেউ যদি হঠাৎ সোশ্যাল মিডিয়ায় একটু উগ্র মানসিকতা দেখায় বা অস্বাভাবিক আচরণ করে, তবে সতর্ক হয়ে যান। আমাদের দেশ ও সমাজের রক্ষার দায়িত্ব আমাদের নিজেদের। সন্দেহজনক কিছু দেখলে অবশ্যই পুলিশকে জানান, কারণ এরা যে কতটা ভয়াবহ হতে পারে আপনার কল্পনার বাইরে। এদের ব্রেন এমনভাবে ওয়াশ হয়ে আছে, এরা যে কোনো মুহূর্তে মানুষের প্রাণকে এরা নিয়ে নিতে পারে। অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। গুজরাট পুলিশ এটিএস এর যে তৎপরতা, তাকে অবশ্যই আমরা স্যালুট জানাচ্ছি। আর এই বিষয় নিয়ে আপনাদের মতামত অবশ্যই বলবেন। আর এই ধরনের জঙ্গি মনোভাবাপন্ন মানুষদের কি করা উচিত সরকারের অবশ্যই জানাবেন। এতটুকু বয়স, এর মধ্যে কি ভয়াবহ চিন্তা ভাবনা, ভেবে দেখুন। এদের মাথাগুলো কিভাবে তৈরি, এটাই আমি ভেবে উঠতে পারি না। আরে এরা সাধারণভাবে মানুষের সঙ্গে বোধহয় মেলামেশাও করতে জানে না। যাই হোক, আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং একই সঙ্গে আপনারা আপনাদের যে মতামত সেই মতামত জানাবেন। আর ভিডিওটি বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, কারণ অনেকের এই বিষয়টি জানা উচিত। ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার।